এই বন্দরে যদি আমি বিদেশি কন্টেইনার টার্মিনাল অপারেটরকে নিয়ে আসি, ডিপি ওয়ার্ল্ডের মতন কোম্পানিকে নিয়ে আসি, তাহলে ডিপি ওয়ার্ল্ডের কোম্পানির সাথে কাদের সম্পর্ক আছে? আপনারা জানেন এপস্টেইনের সাথে আমাদের এই যে ডিপি ওয়ার্ল্ডের সাবেক সিইও ছিল বিন সুলাইম, তার সাথে এপস্টেইনের মাখামাখি। তারা একসাথে মানুষের মাংস খায়, তারা একসাথে শিশু কামিতা করে। সেই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সিইও ছিল এই বিন সুলাইম, সে অবশ্য পদত্যাগ করেছে। তার পদত্যাগের পরে এখন সিইও কে? এখন সিইও হচ্ছে একজন ইন্ডিয়ান, তার নাম যুবরাজ নারায়ণ। সে একজন ইন্ডিয়ান এবং ডিপি ওয়ার্ল্ড কোম্পানির মধ্যে 80% শ্রমিক হচ্ছেন, কর্মচারী হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের যে 21 জন কর্মকর্তা ভিজিটে এসেছিলেন, 21 জনই কিন্তু ভারতীয় ছিলেন। তাহলে এই যে আমরা মুখে মুখে অনেকেই সংসদে, রাজপথে, শাহবাগে অনেক জায়গায় বলে যে আমাদের ভারত বিরোধিতা করতে হবে, ভারতের এজেন্ডার বিরুদ্ধে যাইতে হবে, কিন্তু আমরা এখানে যে ভারতের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে সেটা কেন দেখতে পাচ্ছি না? এই যে আজকে আরব আমিরাতের কোম্পানি, আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি, আরব আমিরাতের সঙ্গে ভারতের চুক্তি, আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে আব্রাহাম অ্যাকর্ড 2020 সালের 21শে সেপ্টেম্বর। তারপরে তার 3 বছর পরে I2U2 অর্থাৎ ইন্দো আব্রাহাম অ্যাকর্ড, ইন্ডিয়াকে সহ ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা এবং আরব আমিরাত, এই 4টা দেশ মিলে বানাইছে হচ্ছে ইন্দো আব্রাহাম অ্যাকর্ড 2023 সালের 21শে সেপ্টেম্বর। এটার ইম্পর্টেন্স এত বেশি ছিল, আপনারা জানেন হামাস তার ঠিক 2 সপ্তাহ পরে কিন্তু ইসরায়েলে অ্যাটাক করেছিল, এটা আপনাদের মনে থাকার কথা। 7ই অক্টোবর তারা ইসরায়েলে অ্যাটাক করে, ঠিক এই চুক্তিটা সাইন হওয়ার 2 সপ্তাহ পরে। আদারওয়াইজ সৌদি আরব এই চুক্তির মধ্যে ঢুকে যেত এবং ইসরায়েলকে স্বীকৃতি দিত, এমন একটা অভিযোগ হামাসের আছে। সেই জায়গা থেকে বাংলাদেশে যারা মার্চ, যারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে, বাংলাদেশ থেকে যারা ভারতের এজেন্ডার বিরুদ্ধে কথা বলে, তারা এখন কেন কথা বলে না? আজকে যদি আদানিকে দেওয়া হইতো, আজকে যদি আম্বানিকে দেওয়া হইতো, আজকে যদি টাটাকে দেওয়া হইতো, তাহলে কিন্তু অনেকে অনেক কথা বলতো, আরে ভারতীয় কোম্পানিকে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। আজকে যুবরাজ নারায়ণের হাতে যে আমাদের দেশের একটা হৃৎপিণ্ড, আমাদের যে একটা হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, এটা দেওয়া হচ্ছে বা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকে চাচ্ছে, এখন এটা নিয়ে কেন কেউ কথা বলতেছে না? এর মানে হচ্ছে হয় তারা বোঝে না, অথবা তাদের পকেট ভারী করা হয়েছে। হয় তাদের মধ্যে বুঝের কম আছে, তারা আবেগে অনেক কথা বলছে, এখন বুঝতেছে না। আদারওয়াইজ তাদের পকেট ভারী করা হয়েছে যেন তাদের মুখ বন্ধ থাকে। এইটা ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। আজকে এই যে